হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বাউন্ডারি ভেঙে ভেতরে ঢুকে গেছে রাইদা পরিবহনের একটি বাস। এ ঘটনায় মারা গেছেন সিভিল এভিয়েশনের একজন ইঞ্জিনিয়ার। এ ব্যাপারে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ, কি পরিস্থিতি সেখানে বিরাজ করছে? কারণ অনুসন্ধান করা সম্ভব হয়েছে কিনা? কিভাবে আসলে দুর্ঘটনা ঘটলো? প্রেসিডেন্ট কনসুলেট ছিলেন, তিনি কিন্তু বলে এখানকার যিনি পুলিশ যিনি পরিদর্শক ছিলেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। এবং ঘটনাটি আসলে কিভাবে ঘটেছিল, এখানে কিন্তু যে বিমানবন্দর তৃতীয় টার্মিনাল সেটি কিন্তু নির্মাণ কাজ চলছে এবং সেই নির্মাণ কাজের নিরাপত্তা বেষ্টনী মধ্যে এক্সপ্রেস এবং বিমানবন্দরের মাঝা পরবর্তী নিরাপত্তা বেষ্টনী, সেই বেষ্টনীকে ভেঙে বাসটি কিন্তু আসলে রাইদা পরিবহনের যে বাস, সে বাস কিন্তু নিরাপত্তা বেষ্টনী ভেঙে বিমানবন্দরের যে সংস্কারাধীন যে কাজ সেখানে প্রবেশ করে থাকে এবং সে পথ দিয়ে আসলে ভিতরে যে পথ দিয়ে সেখানে আসলে এই সিভিল এভিয়েশনের একজন প্রকৌশলী তিনি তার ব্যক্তিগত মোটরযান দিয়ে চলাচল করছিলেন এবং তিনি যেহেতু একেবারেই অজ্ঞ ছিলেন এই বিষয়ে যে আসলে দুর্ঘটনা করতে পারে, তাদের এই বাস থেকে তাকে আসলে আঘাত করে এবং তিনি খুব দ্রুত আহত হন। তাকে খুব দ্রুততার সঙ্গে কিন্তু এখানে যে কুমিটোলা জেনারেল হাসপাতাল সেখানে নেওয়া হয়, কিন্তু এখানে যে কুমিটোলা জেনারেল হাসপাতাল সেখানে নেওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক যারা ছিলেন তারা কিন্তু বলেছেন যে আসলে তিনি এই তো পূর্বেই তিনি মৃত্যুবরণ করেছেন। এবং এই যে দুঃখজনক ঘটনা, আসলে আমরা যখন সংবাদ সম্মেলনে এসেছি এখানে কিন্তু অনেক নিরাপত্তা বেষ্টনী এখন দেখতে পাচ্ছি। আসলে কিন্তু এই প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে একেবারেই জাজ্জল্যমান যে শুরু থেকে কেন বিমানবন্দরের মতো একটি জায়গা, একটি গুরুত্বপূর্ণ এবং স্পর্শগত জায়গা, সেখানে নিরাপত্তা ব্যবস্থা আসলে এতটা কেন ভঙ্গুর ছিল? কেন আসলে মূল সড়ক থেকে একটি বাস কতটা সহজে আসলে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করতে পারে, সেটি কিন্তু অনেক বড় প্রশ্ন হিসেবে দেখা গিয়েছে। তো আপাতত আমার কাছে এই ছিল সর্বশেষ। বাবলি।